যে তলোয়ার কেঁদে উঠল। বর্ণনাকারী হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খব্বাব রাদিয়াল্লাহু আনহু। বর্ণনাকারী: মক্কার উত্তপ্ত পথে এক মানুষ হাঁটছে, চোখে আগুন, হাতে তলোয়ার। তার নাম ওমর। আজ সে বেরিয়েছে একটি আলো নিভিয়ে দিতে, ইসলামকে। ওমর: আজ মুহাম্মদকে শেষ করব, আজই। কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। পথেই খবর আসে তার নিজের রক্ত। বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে। ওমর: দরজা ভেঙে, এই ঘরে কি পড়া হচ্ছে? ফাতেমা: আমরা সত্য পড়ছি ওমর, আল্লাহর কালাম। রাগে হাত ওঠে, মুহূর্তেই ঝরে পড়ে বোনের রক্ত। সে রক্ত ওমরের চোখে আঘাত করে, হৃদয়ে নয়। ফাতেমা: ওমর, তুমি মারতে পারো, কিন্তু সত্য মুছতে পারবে না। তলোয়ার কাঁপে, হৃদয় ভেঙে পড়ে। ওমর: যা পড়ছিলে আমাকে দাও, আমি জানতে চাই। খব্বাব: পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যায় না। অজু করে নেন ওমর। হাত কাঁপে, চোখ ভিজে যায়। ওমর পড়া শুরু করে, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। শব্দগুলো তলোয়ারের চেয়েও ধারালো। অহংকার ভেঙে যায়। অহংকারী ওমর কেঁদে ওঠে। ওমর: এ কথা মানুষের নয়, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। দারুন আরকামে পৌঁছে এক ইতিহাস রচিত হয়, শাহাদাত উচ্চারিত হয়। ওমর: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সবাই কাঁপা কণ্ঠে আল্লাহু আকবার। সেদিন ইসলাম পেল এক পাহাড় সমশক্তি, আর ওমর পেলেন চিরন্তন শান্তি।